জাইনাব বিনতে জাহাশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন। ওনার ফুফু ছিলেন উমাইমা বিনতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মেয়ে উমাইমা, যিনি আলী রাদিয়াল্লাহু আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আবদুল্লাহ তাদের বোন। আর ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে দিয়েছিলেন ওনার নিজের খাদেম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। এখন যায়েদের সঙ্গে ওনার বিয়ে হলো। যায়েদ ইবনে হারিসা তিনি ইয়ামানের তাগলিব কবিলার একজন স্বাধীন মানুষ ছিলেন, কৃতদাস ছিলেন না। ইয়ং বয়সে তিনি যখন বনিমান এলাকায় কিছু লোককে দেখতে গিয়েছিলেন, ওই সময় একটি দুষ্কৃতিকারী দল, লুটেরার দল, যারা হঠাৎ করে আক্রমণ করে স্বাধীন মানুষকে গুম করে নিয়ে যেত, তারা হাইজ্যাক করে নিয়ে যেত। পরবর্তী পর্যায়ে তাদেরকে তারা গোলাম হিসাবে বিক্রি করে দিত। এরকম দুষ্কৃতিকারী কিছু লোক আরব সমাজে ছিল। তারা যায়েদকে, তিনি তখন ইয়াং বয়, একজন বালক, তাকে তারা এইভাবে অ্যাবডাক্ট করে হাইজ্যাক করে নিয়ে গেল। নিয়ে বিভিন্নভাবে বিক্রি করতে করতে তাকে হাকিম ইবনে হিজাম নামে একজন খরিদ করেছিলেন, যিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার একান্ত আপনজন, ওনার কবিলার। ওনাকে তিনি হাকিম ইবনে হিজাম খরিদ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উপহার দিলেন, গিফট দিলেন, এই যায়েদকে যে তোমার জন্য আমি কিনে আনছি, একে তুমি তোমার কৃতদাস হিসাবে রাখো। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিকাহ হওয়ার পরে ওনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যায়েদকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাদেম যায়েদ, আপনি তাকে আপনার একদম খেদমত করার জন্য আমি তাকে ওয়াকফ করে দিলাম আপনার কাছে। এদিকে যায়েদকে যখন তারা নিয়ে আসে, হাইজ্যাক করে অ্যাবডাক্ট করে নিয়ে আসে, ওনার বয়স তখন মাত্র 8 বৎসর। এখন পিতা মাতার কাছে এই যায়েদকে হারিয়ে কেমন লেগেছে, অনেক কষ্ট হয়েছে। এবং তার পিতা হারিসা ইয়ামান থেকে এসে আরবের সব জায়গায় চক্কর মারতেন যে কোথায় আমার যায়েদকে পাওয়া যাবে। যায়েদের শোকে তিনি থামাতে পারছেন না, ঘুরছেন কবিলায় কবিলায় গিয়ে, মক্কায়ও আসছেন এবং তিনি কবিতা পড়েছেন। তার ওনার কবিতাটাও লিখিত আছে ইতিহাসে। যায়েদের বাবা একজন কবি ছিলেন। এই কবিতা কোনো কারণে এক পর্যায়ে যায়েদ বড় হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার ঘরে। এক পর্যায়ে যায়েদের কাছে তার পিতাদের এই কবিতার খবর পৌঁছে গেল, কারণ আরবরা কবিতা খুব পছন্দ করত। প্রেমের কবিতা হোক, শোকের কবিতা হোক, যুদ্ধের কবিতা হোক, এগুলো খুব ছড়িয়ে যেত, খুব ইন্টারেস্টেড ছিল তার কবিতা। পৃথিবীতে তখন আরবদের মতো এত কবিতার ভক্ত পৃথিবীতে অন্য কোনো জাতি ছিল না। তো যায়েদের কাছে কবিতা একসময় পৌঁছে গেল। তো যায়েদ তখন নিজে আবার একটু কবিতা রচনা করলেন। আহসানা ইলাইয়া কাউমি ওয়া ইন কুনতু নাইয়ান, আমার যেখানে আমি যে লোকদের সঙ্গে আসি তারা আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে, যদিও আমি অনেক দূরের, তাদের একান্ত আপন রক্তের কেউ না। ফাইন্নী কাঈদুল বাইতি ইনদাল মাশাইরে, আমি তো একেবারে যে পবিত্র ভূমি মক্কার পাশেই আমি আছি, সুন্দর, এবং আল্লাহর ঘরে আমি দেখতে পাই আমি এমন এক পবিত্র জায়গায় আছি, আমার জন্য এত চিন্তা করেন কেন, এটাই মেসেজ আর কি। ফাকুফু মিনাল ওয়াজদিল্লাযী কাদ সাজাকুম, যে শোক দুঃখ কষ্ট আপনাদেরকে কষ্ট দিচ্ছে সেটা আপনারা থেমে যান, এত শোকগ্রস্ত হওয়ার দরকার নেই। ওয়ালা তা'মালু ফিল আরদি নাসসাল আবাইরে, আপনারা এইভাবে জমিনে ঘুরে এত কষ্ট করে আমাকে খোঁজার কোনো দরকার নেই, আমি ভালোই আছি, আল্লাহ ভালোই রাখছেন। তো এই খবর যখন তাদের কাছে পৌঁছে গেল, এই কবিতাটাও আবার এমনে পৌঁছে গেল তার পিতামাতার কাছে। তখন তারা সন্ধান পেল, ও যায়েদ কোথায় আছে, তাহলে তো মক্কা শহরের আল্লাহর ঘরের পাশেই আছে দেখা যায়। চলে আসলো, তারা খুঁজে 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 বের করলো কার কাছে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত্ত্বাবধানে আছে। ওনার সঙ্গে দেখা করতে আসলেন হারেসা, যায়েদের পিতা, এবং যায়েদের চাচা কাব, এই দুজন আসলেন। এসে বললেন, ইয়া ইবনা আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তান। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওদের সন্তান না, উনি তো নাতি। তো আরব দেশের লোকেরা নাতিকেও সন্তান মনে করে,
দাদাকেও বাবা এভাবে ডাকে তারা, মানে লিখতে গেলে এভাবেই তারা মনে করে। হে আব্দুল মুত্তালিবের সন্তান, হাশেমের সন্তান, আপনার পূর্বপুরুষ হাশেম, আব্দুল মুত্তালিব, তার আগে হাশেম, কত নাম করা লিডার। ইয়া ইবনা সাইয়্যিদা কাউমিহি, আপনার পিতা মাতা, আপনার পূর্বপুরুষ কত এই লিডার ছিল গোটা মক্কার, কত মহান মানুষ আপনাদের পরিবারের লোকেরা। আমরা একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি, যে না ফি ইবনে না, যে না কাফি ইবনে না ইন্দাকা, আপনার কাছে যে আমাদের সন্তান আছে তাকে পেতে আমরা এই দরখাস্ত নিয়ে এসেছি। ফামনুন আলাইনা, আমাদের প্রতি দয়া করেন, তাকে মেহেরবানি করে আমাদের কাছে দেন। ও আহসেন ইলাইনা ফি ফিদাইহি, আর তাকে মুক্ত করে দেন, কি লাগে আমরা দেব আপনাকে তার বিনিময়ে। ফাকালামান হুয়া, তারা বললেন যে কে, আমি কাকে তোমাদের সন্তানকে রাখলাম? বলো জাইদ ইবনে হারেথা, ওই যে জাইদ আপনার খাদিম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লা গায়রু যালিকা, সে ছাড়া আর কেউ না তো, সেই নাকি? মানে অন্য কেউ হলে ভালো হতো, জায়েদকে এত মহব্বত করি তারে দিতে হয়। ক্বালু মা হুয়া, না সেই, আর কেউ না। তখন বলে ঠিক আছে, আমি তাকে ডাকবো, সে যদি চলে যায় আপনাদের সঙ্গে আমি ছেড়ে দেবো, কিছু দেওয়া লাগবে না। ক্বালা উদউহু ওয়া খায়্যিরুহু, ডাকো, সে কি বলে তার উপরে ছেড়ে দাও, এতদিন সে এখানে আসে, এখন সে যদি না যেতে চায় তাকে আমি জোর করে পাঠাবো না, আর চলে গেলে আমি আটকাবো না। ফাইন ইখতারাকুম ফাহুয়া লাকুম, যদি সে চলে যেতে চায় তোমাদের সঙ্গে নিয়ে যাও। ইখতারানি ফাওয়াল্লাহি মা আনা বিল্লাযী আখতারু আলা মান আখতারানি আহাদান, আর সে যদি কিছুতেই যেতে চায় না, আমার সঙ্গেই থাকতে চায়, তাহলে তো আমি জোর করে, তার ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে জোর করে বের করে দেব না। ফাকালা কাদ জিদতানা আলা নাসাফি ওয়া আহসানত, তারা ওনার কথা শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বললে, না না মাশাআল্লাহ, আপনি তো আমাদের প্রতি অনেক দয়া করলেন, ইনসাফের কথাই বলেছেন। তারা খুব খুশি, ছেলে তো বাবাকে পাইলে দৌড় দিবে। ফাদাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, জায়েদ আসো, ভিতর থেকে আসলেন, বললেন আতারিফু হাউলা, এদেরকে চিনছো নাকি? বললেন নাম, হাদা আবি ওয়া হাদা আম্মি, ও উনি তো আমার বাবা, উনি তো আমার চাচা। এখন তোমার খুশি, ফাখতারনি আও ইখতারহুমা, তোমার নিজের জাজমেন্টে তুমি সিদ্ধান্ত নাও, তুমি যদি পছন্দ করো ওনাদের সঙ্গে চলে যাবে, আমি তোমাকে ছেড়ে দেব, মুক্ত করে দেব, আর তুমি যদি আমার সঙ্গে থাকো, আমি সেটা তো আরও তাদেরকে জোর করে, তোমাকে জোর করে আমি পাঠিয়ে দেবো না, এখানে থাকার সুযোগ, এই অধিকার তোমার আছে, সেটা আমি তোমাকে দেব। ক্বালা যায়েদ মা আনা বিল্লাযী আখতারু আলাইকা আহাদান, আমি জীবনেও তা আপনাকে ছেড়ে কোথাও যাব না, কারো কাছে যাব না। সুবহানাল্লাহ। আনতা মিন্নি মাকানাল আব ওয়াল আম, আপনি তো আমার বাপ চাচা সবগুলো একসঙ্গে আপনি আছেন, আপনি তো মানে শুধু আমার এই মনিব নন, বাপ চাচার কাছে যা পাবো তার চেয়ে অনেক বেশি আপনার কাছে আমি পেয়েছি। কারণ এরকম মানুষ কি আর পৃথিবীতে আরেকজন আছে? তো বাবা আর চাচা এখন হতাশ হয়ে বললেন, আহারে জায়েদ, তুমি এই কাজ করলা, তুমি কৃতদাস হয়ে থাকবা আরেকজনের ঘরে, আর সুযোগ এসেছিল সে তো উনি তো তোমাকে ছেড়ে দিবেন, তুমি স্বাধীন মুক্ত মানুষ হয়ে বিচরণ করতে পারতে, তোমার জীবনটা আর গোলাম কৃতদাসের মতো থাকতো না, কত সুন্দর সুযোগ তোমার সামনে আসছিল, এবং তোমার পিতামাতা বাড়ি ঘর, সেখানে তুমি যেতে পারবে। তখন জায়েদ বললেন, হ্যাঁ আমি জেনে বুঝেই বলেছি, আমি এই যাকে দেখছেন ওনার মধ্যে আমি যা পেয়েছি এটা আমি কোথায় পাবো না, ওনাকে ছেড়ে আমি কোনো দিন আর কোথাও থাকতে পারবো না। এক মহৎ ব্যক্তিত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, ওনাকে আমি পেয়েছি। তারপরে ওনারা শেষ পর্যন্ত চলে গেলেন, হয়তো বা ওনারা আসা যাওয়া করেছেন, দেখা দেখি করেছেন, তো সেটা রাস্তা তো উনি খোলা রেখেছেন, কিন্তু জায়েদ এখানে ছেড়ে চলে যেতে রাজি হননি। তারপরে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থান দেখে জায়েদ বললেন, উনি আমার বাবা চাচা সব, তো তিনি মনে করেন সে যখন আমাকে এতই আপন করেছে, আমি তাকে শুধুমাত্র খাদেম এবং কৃতদাস মতো রেখে দেবো না, আমি তাকে আমার ছেলে বানিয়ে ফেলবো। তখনও আরব দেশে আমাদের দেশের মতোই যে এরকম পালক পুত্রকে নিজের পুত্র বানানোর মতো করেই পুত্র বানিয়ে ফেলে, এবং এটা আরব দেশের ট্র্যাডিশনে লিগালি তাদের কাছে এটা অ্যাকসেপ্টেবল কালচার।
যদি পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা উঠিয়ে দেবেন, এখন তো নবুয়ত আসেনি, ওহী নাজিল হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের প্রচলিত সমাজ ব্যবস্থা, প্রচলিত শরীয়ত ফলো করতেছেন। এখনও তো উনি নবী হননি, ওহী আসেনি। তো পরে তিনি ডিক্লার করে দিলেন একদম কাবা ঘরের মধ্যে গিয়ে, ওকে, সবাই সাক্ষী থাকো, আন্না যায়েদান ইবনি ইয়ারিসিনি ওয়া আরিসিহু, যায়েদ আমার সন্তান, আমি মরে গেলে তার আগে সে আমার ওয়ারিশ হবে, সে মরে গেলে আমি তার ওয়ারিশ হব। মানে রক্তের সম্পর্কের যেরকম ওয়ারিশ, এরকম বাণী তিনি ডিক্লার করে দিলেন। তারপরে থেকে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদের পরিচয় হলো কি? যায়েদ ইবনে মুহাম্মদ। এই যায়েদ ইবনে মুহাম্মদ এভাবে চলতেছে। এখনও আল্লাহ তাআলার ওহী নাজিল হয় নাই যে এটা জায়েজ নাই, পরে আসবে, অনেক পরে আসবে এটা। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত করতেন, এত মহব্বত করতেন যে অনেক সময় ওনার জীবদ্দশায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না কোনো যুদ্ধের কমান্ডার হিসাবে, তিনি সেখানে কোনো ক্ষেত্রে ছোটোখাটো অভিযান যখন পাঠাতেন, তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি নেতৃত্ব দিয়ে পাঠাতেন, কমান্ডার করে পাঠাতেন। এবং ওনাকে বলা হয়তো হেব্ব রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত প্রিয়জন। মা আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিফা বানিয়ে দিতেন, হয়তো সুযোগ আসলে তিনি যায়েদকেও খলিফা বানিয়ে যেতেন কিনা, আমার এরকম ধারণা হচ্ছিল। এখন আসলো যে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি শখ করে বিয়ে করালেন, ওনার বিয়ের প্রস্তাব দিলেন ওনার ফুফাতো বোন যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে, যিনি খুব সুন্দরী মাশাআল্লাহ ছিলেন, কোরাইশ বংশের সারাফাতি বংশের এই মহিলা, ওনার আপন ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। তো ওনাকে প্রস্তাব দেওয়ার পরে যায়নাব রাদিয়াল্লাহু আনহা তো কিছুতেই খুশি হলেন না, কারণ স্টিল যায়েদ তো কৃতদাস। যদিও যায়েদ ইবনে মুহাম্মদ আসলে কৃতদাস ছিলেন না, ওনার বাবা মা ছিল স্বাধীন মানুষ, মুক্ত স্বাধীন, কিন্তু ওনাকে অ্যাবডাক্ট করে হাইজ্যাক করে নিয়ে এসে তারা বিক্রি করে দিয়ে গোলাম বানালো। আসলে তো উনি সিলসিলার মধ্যে এবার বংশ পরম্পরাতে উনি কৃতদাস না। তিনি বললেন, প্রস্তাব দেওয়ার পরে যায়নাব রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আরদাহু লিনাফসি, আমি তো তাকে গ্রহণ করতে পারছি না। তিনি বলে দিলেন, আমি তো তাকে গ্রহণ করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিনি আরদাহু লাকি, কিন্তু আমি তো তোমার জন্য পছন্দ করে ফেলেছি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করা কোনো ক্ষেত্রে ব্যক্তিগত অপশন থাকে, কিন্তু কোনো ক্ষেত্রে এটা শরঈ মর্যাদা লাভ করে। যদি আল্লাহ তাআলার ইঙ্গিত থাকে, সেই ইঙ্গিতের কারণে তিনি বলে থাকেন এটা একটা ওয়াহী, এবং এটা মানা বিবাহ শাদীর ক্ষেত্রে হলেও মানতে বাধ্য। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন? তখন আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে কোনো মুমিন পুরুষ মহিলার কোনো অধিকার নাই, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে ফয়সালা করে দেয়, তরিকা বলে দেয় এটার ফয়সালা কি হবে, কোনো ইঙ্গিত করেন, কোনো হুকুম দেন, তাহলে এখানে নিজস্ব চয়েসের কোনো অপশন আর থাকে না, কোনো মুমিনের থাকে না এটা। ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবে না, সে অনেক গোমরাহের শিকার হবে। এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গেই ওনার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, যায়নাবের ভাই, ওনার সঙ্গে আলাপ করলেন, যায়নাব দেখো আল্লাহ তাআলা তো আল্লাহ নবীর হুকুম মানতে বলেছে, এটা আল্লাহ তাআলার ইঙ্গিত হচ্ছে। আল্লাহ তাআলা একটা বড় ইঙ্গিত আছে এখানে। কি আল্লাহ তাআলা প্ল্যান করে ফেলেছেন যে যায়নাবকে দিয়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে দিবেন, এরপরে ওনাকে দিয়ে তালাক করাবেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়নাবকে বিয়ে শাদী দেওয়াবেন। এগুলো সব আল্লাহর পরিকল্পনা হয়ে আছে। কারণ বিরাট একটা আইনকে ভাঙবেন, শরীয়তের একটা আইন এই উসিলে আসবে দুনিয়ার মধ্যে মানুষের জন্যে, তার একটা প্রক্রিয়া লাগবে, একটা ঘটনা লাগবে। তো যায়নাবকে রাজি করালেন তার ভাই, যে দেখো আল্লাহ এইভাবে বলছেন, নবী কথা ফেলে দেওয়া যায় না। তো তখন তিনি বলেন যে ঠিক আছে, আর কি করা যায়, তিনি রাজি হলেন। তো আসলেন, ভাই বলেন, ইয়া রাসূলুল্লাহ
মুরনি বিমা শেতা কামরাদা খাত জাইনাব লিদা আলিকা। তা আপনি ইয়া রাসূলুল্লাহ কী করতে হবে এখন বলেন? জাইনাব মোটামুটি রাজি হয়েছে, এভাবে বলেন জানাব রাজি হয়ে গেছে, জাইনাব মোটামুটি রাজি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করে দিলেন জাইনাবকে। তার এখানে একটা জিনিস আছে যে বিয়ে শাদীর মধ্যে আপনার ওরফ, বংশ বুনিয়াদের কাছাকাছি থাকা, যেটাকে কুফু বলা হয়, খুব বেশ কম না হওয়া, কাছাকাছি থাকা, এগুলো একটা জিনিস তো আছে। তো এইগুলো কনসিডার করলে জাইনাব রাদিয়াল্লাহু আনহার শান, স্ট্যাটাস জায়েদের তুলনায় তো হাই। তো এখন এটা হাই স্ট্যাটাসটা ঠিক আছে, কোনো কোনো সময় কনসিডারেবল হয়, কিন্তু যখন ইসলাম মজবুত থাকে তখন ওইটার স্ট্যাটাস আরও অনেক হাই। বংশের কৌলিন্য থেকে ইসলামের কৌলিন্য, ইসলামের স্ট্যাটাস অনেক হাই। তাহলে আমরা যখন দেখব যে বংশ বুনিয়াদ ইত্যাদি সব দেখব আর দিনও দেখব, দুটোটা কি বরাবর? দুইটা প্রস্তাব আসছে আপনার মেয়ের জন্য, একটা এসেছে খুব উঁচু বংশের, চৌধুরী বংশ, এই সেই অনেক কিছু, কিন্তু দিনদারির অবস্থা কাহিল। আরেকটা আসছে বংশের দিক থেকে এত হাই না, মোটামুটি মাঝামাঝি, কিন্তু দিনের দিক থেকে অনেক উপরে। এই দুইটা কমলা সামনে থাকলে আপনি কোনটাকে গুরুত্ব দিবেন? দিনটা। মুখে তো বললাম, কাজে পারবো কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাযফার বিযাতি দিন তারবাতিয়া দাগ, দিন তার কি গুরুত্ব দাও, তাহলে তুমি কামিয়াব হবা। ইযা আতাকা মান তারদাউনা দীনাহু খুলুকাহু ফাযাওওয়িজুহু, তখন তোমাদের কাছে দিন এবং আখলাক, আদব, এগুলোর ব্যাপারে, এগুলো নিয়ে ভালো প্রস্তাব আসে, তাহলে এটা রাজি হয়ে যাও, বাকিগুলো রাখো, এগুলো 2 নম্বর 3 নম্বর, 1 নম্বরটা পেয়ে গেছো। তো এটা আমাদের মাইন্ডে ঢুকাতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করিয়ে দিলেন। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ঘর সংসার শুরু হয়ে গেল জায়েদের সঙ্গে। কিন্তু জায়েদ রাদিয়াল্লাহু আনহু ফিল করলেন যে জয়নব যেভাবে গ্রহণ করার কথা, বেচারির কষ্ট হচ্ছে গ্রহণ করতে, এবং নিজের একটা কৌলিন্য আছে কোরাইশ বংশের, তিনি যে ওনার চেয়ে একটু বংশের দিক থেকে একটু ওই লাইনে গেছেন, ওনার বেশ কষ্ট হচ্ছে আসলে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের যে সমস্ত মানে যেভাবে সুখ শান্তিতে সংসার চলার কথা, কিছু ব্যাঘাত ঘটতেছে। জায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মধ্যে একটু কমপ্লেন করেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মুশকিলে আছি, ইয়া রাসূলুল্লাহ ইন্না যায়নাব তুযিনি বিলিসানিহা ওয়া তাফআলু, জায়নাব তার আমার সঙ্গে যেভাবে ব্যবহার করে, কথাবার্তা বলে টলে, আমি তো আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমাকে যথেষ্ট কষ্ট দিচ্ছে, এইরকম করে এই কাজ করে সেই কাজ করে, তো মানে আমাকে সেভাবে সে গ্রহণ করতে পারছে না, আমি কি করি? ওয়াইনি উরিদানু তাল্লিকাহা, আমি তাকে তালাক দিতে চাই ইয়া রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শুধু বলেন যে না, তুমি তালাক দিও না, তুমি আল্লাহকে ভয় করো, তুমি সবর করো, তালাক দিও না। কিন্তু ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এই সংসার কাজ করবে না, জায়েদ তালাক দিতে হবে, দিবে সময় মতো, এবং ইদ্যত পার হওয়ার পরে আপনাকে জায়নবকে নেকাহ করতে হবে। আল্লাহ ওনার ডিসিশন জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা তিনি জানেন। কিন্তু তিনি জায়েদকে বলতে পারেন না, রাখো, আল্লাহ তো আমার অলরেডি এরকম বলছে, সময় মতো হবে, তবে এগুলো কিছু উনি বলেন না। এখন উনি এত সংকোচে আছেন, দ্বিধা সংকোচে আছেন, কারণ বিয়ে শাদী করলে এখন তালাক দেওয়ার পরে মানুষে কি বলবে, আর নিজের ছেলের মেয়েকে পুত্রবধূকে বিয়ে করছে। কারণ তো আরব দেশে তো এখন ওটা পুত্র, পালক পুত্র মানে আপন পুত্রের মতো, কোনো ব্যাসকম নেই তাদের কাছে। আর মুনাফিকরা যেগুলো আছে, দিনের দুশ্মনরা যারা আছে, তারা তো এগুলো নিয়ে যথেষ্ট কানাঘুষা করতে থাকবে, ওনার দিনই দাওয়াতে ব্যাঘাত ঘটবে, ওনার ব্যক্তিত্বের জন্য মানে ওনার অনেক সংকট তৈরি হয়ে গেছে। উনি কি মুসিবতে পড়ছেন দেখছেন তো, যে কীভাবে এটাকে উনি হ্যান্ডেল করবেন, উনি মুখ খুলে বলতে পারছেন না। যতবার আসে জায়েদ,
প্রত্যেকবার বলেন আমসিক আলিক, আরে রাখো রাখো, তাড়াহুড়ো করো কেন, ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, খালি এই কথা বলে বিদায় করে দেন। তো আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে বলেন, ওয়াইদ তাকুলু লিল্লাযী আনআমা আল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি, সূরা আল আহজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক অবস্থাকে লক্ষ্য করে বলতেছেন, যখন আপনি বলেন ওই লোককে যাকে আল্লাহ তাআলা অনেক ইহসান করেছেন এবং আপনিও তাকে ইহসান করেছেন, সে কে? সাইদ রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, আপনারা সব ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, ভেরি গুড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আপনি নিজে যার প্রতি আল্লাহ ইহসান করেছেন, তার অর্থ হচ্ছে যে আল্লাহ তাকে ইসলাম দিয়েছেন এবং আপনার তো মানুষকে আল্লাহ তাকে মিলিয়ে দিয়েছেন, আপনি আপনার ঘরে এসে প্রতিপালিত হওয়ার সুযোগ হয়েছে। আপনি যখনই সে আসে আপনি বলেন আমসিক আলাইকা, আরে তুমি রাখো, তালাক দিও না, খালি এটা বলতে থাকেন। ওয়াত্তাকিল্লাহ, আর বলেন তুমি আল্লাহকে ভয় করো, তাড়াহুড়ো করো কেন। অতুখফি ফি নাফসিকা মা আল্লাহু মুবদি, আর আপনি আপনার ভিতরে ওইটা রেখে দেন যেটা আল্লাহ আপনাকে অলরেডি জানিয়ে দিয়েছেন, এটা আপনি বলেন না, এটা খালি হাইড করেন, লুকিয়ে রাখেন। ও তাকশান নাস, খালি লোকদেরকে ভয় করেন। আল্লাহু আহাক্কু আন তাকশা, আল্লাহর হক বেশি, তাকে ভয় করবেন, কিসের মানুষকে ভয় করেন। এখানে কয়েকটি কথা আছে। কেউ কেউ যারা দুষ্কৃতিকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে নিজের পুত্রবধূর প্রেমে পড়ে গেছে, আল্লাহ নাউজুবিল্লাহ, এই কথা বলেছে আল্লাহর দুশমনরা, নবীর দুশমনগণ এই কথা প্রচার করেছে। যে তারা বলছে যে এখন কোরআনই তো আছে, তুকফি ফি নাফসিকা, তোমার নফসে যেটা চাই ওটা লুকিয়ে রাখছ, বলো না, তোমার ভিতরে একটা আছে, ওইটা চাও তুমি, যেটা আল্লাহ প্রকাশ করে দিবেন। তারা এই আয়াতকে নিয়ে ওনার বিরুদ্ধে ব্যবহার করেছে, এল একটা পয়েন্ট। আর অতাকশান না আসা, নবী কেমনে মানুষকে ভয় করে, আর আল্লাহ বলতেছেন মানুষকে ভয় করেন, কারণ আমার আল্লাহকে না ভয় করবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানকে এত দুর্বল হয়ে গেছিল, মানুষকে ভয় করা শুরু করে দিয়েছেন। এটাকে ভয়ের তর্জমা নয়, এটা তর্জমা হবে যে সংকোচ, ইতস্তত করছেন। চক্ষু লজ্জার ভয়ে আপনি এই জিনিসটাকে অ্যাভয়েড করতেছেন, কিন্তু মানুষকে আল্লাহর মতো ভয় করতে হবে, আল্লাহর জায়গায় মানুষকে বসিয়েছেন, এরকম তিনি না, ওনার ইমান এমন দুর্বল নয়। তো আল্লাহ তাআলা ওনার এই সংকোচটাকে কাটিয়ে দিলেন। আসলে ওনাকে বলা উদ্দেশ্য নয়, সারা দুনিয়ার মানুষকে জানানো যে আমার নবী নির্দোষ, তোমরা আমার নবীকে বিভিন্ন বদনাম করতে চাও, এগুলো তো আমি করিয়েছি, আমার প্ল্যান। ফালাম্মা কাদা যাইদু মিনহা ওয়াতারান, এরপরে যায়েদ যখন তার সঙ্গে দাম্পত্য জীবনের কিছুদিন কাটালো, জাওয়াজনাকাহা, তারপরে আমি এই তালাকের ঘটনা ঘটিয়ে আপনাকে নিকাহ করিয়ে দিলাম, এই আপনাকে নেকা দিয়ে দিলাম। আল্লাহ জাওয়াজনাকাহা, আল্লাহ বলছে আমি নেকা দিয়ে দিলাম আপনাকে, তার কাছে নেকা হয়ে গেছে। কেন এটা করেছি আমি? এইবারে আল্লাহ তাআলা কারণ বলছেন, কেন এই কাজ করলাম, এই জায়নবীকে কেন আগে বিয়ের ব্যবস্থা করে দিলাম জায়েদের কাছে, কেন আবার তালাকে দিয়ে নিয়ে গেলাম, কেন আপনাকে শাদী করিয়ে দিলাম। কারণ হচ্ছে আমার শরীয়তের একটা উদ্দেশ্য, লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইহিম, যে মুমিনদের জন্য একটা মাসালা শিখলো তারা, ফিকহের মাসালা। কেউ যদি কোনো সময় পালিত পুত্র মনে করে কাউকে, পালিত পুত্রের কনসেপ্ট ইসলামে নাই, কিন্তু আপনি কোনো অসহায় বাচ্চাকে পালতে পারবেন না? পারবেন না? পারবেন, এহসান হবে, এটার জন্য সওয়াবও হবে। কিন্তু আপনি বাবা, সে আপনার ছেলে, এরকম মনে করার সুযোগ নেই। তার বায়োলজিক্যাল ফাদার, তার জন্মদাতা পিতার পরিচয় চিরজীবন রাখতে হবে। আমার পালিত পুত্রের কথা বলা যাবে না, আমি তাকে লালন পালন করেছি, এটা বলা যাবে। তো যাতে করে মুমিনদের মধ্যে এক নম্বর হলো, মুমিনরা যেন মনে না করে যে পালিত পুত্রের যদি কোনো সময় কাউকে বিয়ে করে এবং সে তাকে তালাক দেয়, তাহলে সেটা ওই যে তাকে পালন করেছিল ওই লোক বিয়ে করতে পারবে, শরীয়তের মাসালা এটা জায়েজ হয়ে গেল, একটা ফিকহের মাসালা শিখা হয়ে গেল। যেটা আরব দেশে একদম আপন পুত্র যদি তার বিবিকে তালাক দেয়, এই পুত্রের বাবার জন্য ওই মহিলা শ্বশুরের জন্য কি তাকে বিয়ে করা জায়েজ আছে? তালাক দিলেও জায়েজ নাই। ঠিক আরব লোকেরা এরকম মনে করতো,
যে মানুষ যেন এটা মনে না করে যে পালক পুত্র এরকম কাউকে পাললেও সেরকমই হয়ে যায়, এইটা যেন কখনো মানুষ মাসালাকে এভাবে না নেয়। এটাকে রদ করার জন্য, এটাকে উঠানোর জন্য আমি এই প্রক্রিয়া করেছি। যে তারা দাম্পত্য জীবনের পরে তালাক দিয়ে ফেললে তখন ওই যে ঘরে লালিত পালিত হয়েছে সেই ঘরের তার পিতার মতো যাকে পালন করেছে তিনি বিয়ে করতে পারবে, শরীয়তের মাসালার কোনো বাধা থাকলো না। ওয়াকান আমরুল্লাহি মাফউলা, আল্লাহ তাআলা যেটা করতে চান সেটা করেই ছাড়বেন তিনি। এটাকে কেউ রদ করতে পারবে না, আটকাতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে দিলেন, সূরা আল আহজাব 5 নম্বর আয়াতে বলেছেন, মা জাআলাল্লাহু ওয়ামা জাআলা আদইয়াকুম আবনাআকুম, যে আল্লাহ তাআলা তোমাদের যাদেরকে পুত্রের মতো করে পালন করেছিল এরা কোনোদিন তোমাদের নিজ সন্তান হবে না, এরা তোমাদের ওয়ারিস হবে না, তোমরা তাদের ওয়ারিস হবে না। ওকে, যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, তোমাদের এই যে পিতা পুত্রের মতো বানিয়ে নিয়েছিল, পালক পুত্র পালক পিতা, আমার মোহাম্মদ ইবনে কি বলে যায়েদ ইবনে মুহাম্মদ, এগুলো তোমরা বলেছিল, এটা তোমাদের মুখের কথা, এটা আল্লাহ শরীয়ত না। কাউলুকুম বিআফওয়াহিকুম, তোমাদের মুখের কথা আল্লাহ শরীয়তের সঙ্গে মিলবে না। আল্লাহু ইয়াকুলুল হক, তোমাদের পছন্দ হোক আর অপছন্দ না হোক, হক তো আল্লাহর কাছে, তোমাদের কাছে তো হক নাই। আল্লাহ হক বলতেছেন, ওইটাকে গ্রহণ করে দুনিয়ার মানুষ। ওয়াহুয়া ইয়াহদিস সাবিল, তিনি মানুষকে সহি রাস্তার দিকে হেদায়েত দেন। আরবের কোরাইশরা বলুক আর আরবের সমাজ, তখন তাদের যে শরীয়ত ছিল এটা আল্লাহর শরীয়ত ছিল না, কাজে এটাকে ভাঙ্গো তোমরা, ওই আইনটা কখনো মানা যাবে না। কাজেই উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদেরকে তাদের পিতার নামে ডাকবা। কাজে মুহাম্মদ যায়েদ ইবনে হারেসা, তিনি যায়েদ ইবনে মুহাম্মদ নন, হুয়া আকসাতু ইনদাল্লাহ, আর এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফের কথা। কাজে এখন থেকে মুহাম্মদ ইবনে যায়েদ নয়, সরি যায়েদ ইবনে মুহাম্মদ নয়, যায়েদ ইবনে হারেসা আসল নামে ডাকতে হবে যায়েদকে। আর এইটাই হলো আল্লাহর কাছে ইনসাফপূর্ণ কথা। এই কোরআনের আয়াতকে সামনে রেখে আরবরা সন্তানের নাম রাখে পিতার নামের সঙ্গে। যেমন কারণ ছেলের নাম রাখছে খালেদ, বাবার নাম আবদুল্লাহ, এই ছেলের নাম হলো খালেদ আবদুল্লাহ। খালেদ ছেলের নাম, বাবার নাম কি আবদুল্লাহ। এমনকি তারা 3 নাম রাখে। আর যদি দাদা নাম থাকে আলী, তাহলে তার নাম হলো খালেদ আবদুল্লাহ আলী, বংশটা টানলো। এটা হলো কোরআনের স্টাইল, দেখছেন তো কোরআনের স্টাইল। এটা আমাদের দেশে এখনও চালু হয়নি। কেউ কেউ রাখে, কেউ কেউ রাখে মনে করেন যে মোহাম্মদ ইবনে আহমদ ইবন লাগে, তো ইবন লাগালেও ঠিক আছে, ইবনে না লাগালেও ঠিক আছে। অটোমেটিক্যালি ফার্স্ট নেম নিজের নাম, সেকেন্ড নেম বাবার নাম, থার্ড নেম দাদার নাম, এভাবে আরব দেশের ইসমুস সুলাসি বলে 3টা নাম একসঙ্গে থাকে। যাই হোক, তারপরে আল্লাহ তাআলা বলেন, এখন এখানে নামের প্রসঙ্গে আল্লাহ আরেকটি মাসালা বলছেন যে তোমার পিতা নামে ডাকবা, যে অমুকের পিতা অমুক, অমুকের ছেলে অমুক। ফাইন নাম তাআলামু আবাহুম ফাইখানুকুম ফিদ্দিন, আর যদি কারো তোমাদের কিছু কিছু দাস কাকি এরকম একসময় হরণ করে নিয়ে আসছিল তার বাবাকে, সে নিজেও জানে না, এরকম কিছু হয়ে গেলে তাহলে তোমাদের দিনী ভাই। এখন মুমিনরা একে অপরের দিনী ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। ওকে, তো এখন এই জন্য তারপরে আল্লাহ তাআলা এই সূরা আহজাবে এখন 40 নম্বর আয়াতে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো কোনো পুরুষের বাবা নন। ওনার কোনো ছেলে আছে? নাই। একজন ছেলে হয়েছিল বা 2-3জন ছোট বয়সেই মারা গিয়েছেন, ওনার বাকিগুলো সব মেয়ে ছিল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষের বাবা নয় মুহাম্মদ, মুহাম্মদের কোনো ছেলে নেই। এই যে মুহাম্মদ ইবনে যায়েদ ইবনে মুহাম্মদ, এটা মুহাম্মদের ছেলে না, এবং উনি এরকম পিতার পরিচয় দরকার নেই। যায়েদও বলবে না যে আমার বাবা মুহাম্মদ, বরং যায়েদ কি বলবে? রাসূল আল্লাহ
সবার সঙ্গে ওনার আল্লাহ রসুলের সম্পর্ক। ও খাতামান নবীন, এবং তিনি শেষ নবী। এভাবে করে আল্লাহ তাআলা আরও ক্লিয়ার করে দিলেন। আর আরব দেশের লোকদের কাছে ছিল যে পিতার মতো, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে না, ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযিনা মিন আসলাবিকুম, তোমাদের আসল সন্তান হবে কারা? যারা তোমাদের ঔরসজাত সন্তান, তারাই হবে তোমাদের ছেলে মেয়ে। ঔরস ছাড়া কোনো পালক ছেলে পালক মেয়ে এই কনসেপ্ট আর রাখা যাবে না। এভাবে করে আল্লাহ তাআলা শিখালেন। এখন আমরা আসি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর নেকার মধ্যে। ওকে, কীভাবে ওনার এই নেকাটা হলো, এই প্রক্রিয়ার মধ্যে এবার আমরা আসি। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওকে, যখন যায়েদ ইবনে হারিসা তালাক দিলেন ওনার বিবি জাইনবকে এবং ইদ্যত পার হয়ে গেল, আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলতেছেন, যিনি ওনার খাদেম ছিলেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যায়েদকে, যায়েদ উযকুরহা আলাইয়া, তুমি যাও এখন জাইনবের কাছে গিয়ে আমার কথা বলো যে আল্লাহ তাআলা অলরেডি ওনাকে দিয়ে আমাকে নিকাহ করিয়ে দিয়েছেন। কাকে পাঠাচ্ছেন খবরটা দিয়ে? যায়েদ, ওনার আগের স্বামী। সুবহানাল্লাহ, ওনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটাই চান, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ আল্লাহর ইঙ্গিত ছাড়া করেন না। যে যায়েদকে এখানে পরীক্ষা পাশ করতে হবে, স্বাভাবিকভাবে বিবিকে তালাক দিয়েছে, আরেকজন বিয়ে করতেছে, মনের মধ্যে একটু দুঃখ কষ্ট বিদ্বেষ তো চলে আসার কথা। যায়েদ এই পরীক্ষায় পাশ করছেন, আলহামদুলিল্লাহ। তিনি তো সেই মানের না যে মানের লোকদের ভিতরে কষ্ট আসবে। হ্যাঁ, তিনি বলেন, যায়েদ চলে গেলেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন। গিয়া তিনি ওনার বাসায় নক করলেন। ওই সময় তখনও জাইনব জানেন না যে এই ঘটনা কি ঘটছে। তিনি করছেন, রুটি বানানোর জন্য আটার খামির বানাচ্ছেন, আটার মণ্ড বানাচ্ছেন। হ্যাঁ, রুটি বানাবেন। যায়েদ নক করে, তো উনি আসতে বললেন। তো উনি ঢুকে ওনার কাছে গিয়ে উনি ওনার চেহারার দিকে তাকালেন না। উনি এখন পৃষ্ঠপথ ওনার পিঠ এদিকে দিয়ে ফিরে কথা বলতেছেন, কারণ তিনি এখন তো উনি ওনার বিবি না, ইদ্যত পার হয়ে গেছে এবং তিনি আরেকজনের বিবি। খবরটা এখন তিনি নিজে দিবেন। ওকে, ওকে, ইয়া যায়েনব আরসালা রাসূলুল্লাহ ইয়াযকুরুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিষয় নিয়ে আমাকে পাঠিয়েছে, অচিরেই তুমি খবর পাবা যে ওনার সঙ্গে তোমার নিকাহ হয়ে গেছে, বা আল্লাহর কাছে আকাশে হয়ে গেছে, জমিনে তিনি প্রক্রিয়া এটা স্টেপ নেবেন। তো আলহামদুলিল্লাহ জান্নাত বুঝতে পারলেন এবং আলহামদুলিল্লাহ তিনি তো রাজি হবেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যদি উনি সঙ্গ পান, আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। তো যায়েদ রাদিয়াল্লাহু আনহু পাশ করলেন, নিঃসংকোচে গেলেন তিনি এবং বললেন, যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন। তিনি এই যে কাজটা করেছেন, আল্লাহ তাআলা ওনাকে একটা পুরস্কার দিলেন। সেই পুরস্কারটা কি? আল্লাহ তাআলা যায়েদের নামটা কোরআন শরীফে উল্লেখ করে দিলেন। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, যায়েদ যখন তার সঙ্গে দাম্পত্য জীবনের কিছুদিন সময় পার করলো, অতঃপর তালাক দিল, হে নবী আমি জাইনবকে আপনার কাছে বিয়ে দিয়ে দিলাম। তো ওলামায়ে কেরাম বলেন যে কত সম্মান যায়েদের হয়ে গেল। লোকেরা কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, যায়েদের নাম কোরআনের মধ্যে উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ওনার এই ত্যাগ কোরবানিকে কত পছন্দ করেছেন, ওনাকে সম্মানিত করেছেন। ওনার ক্ষতিপূরণ বহুগুণে বেড়ে গেছে, তাই না? সুবহানাল্লাহ। পরে অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহাকে শাদী করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেখানে উসামা ইবনে যায়েদের জন্ম হয়েছে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই বিয়ের খবর যখন ওনার কাছে আসলো, প্রথম আসার পরে তিনি আল্লাহ তাআলার সঙ্গে কাছে সাজদা শুকর আদায় করলেন। এবং এই জন্য ভালো কিছু ঘটলে সাজদাতুল শুকর আদায় করা একটা ভালো সুন্নত। আর ওয়ানাযারাত আন তাসুমা লিল্লাহি শাহরাইন, তারপর বললেন যে আল্লাহ আমি 2 মাস রোজা রাখবো, আরও শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে। এক নাগারে নয়, গনে গনে 2টা মাসে রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ঘরে উঠে নিয়ে এসে ওলিমা করলেন, একটি ছাগল জবাই করে।
এবং সেখানে সমস্ত সাহাবীকে ডাক দিলেন। তো সাবেত আল বুনানি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি আনাস ইবনে মালিককে বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে বহুত পরের ঘটনা। সাবেত বললেন, আনাস তোমার তো কিসমত ভালো, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে 10টি বছর খেদমত করলো, অনেক কিছু ওনার জীবনে দেখছে ব্যক্তিগত। একটা কথা জিজ্ঞেস করতে পারি? তো বলে যে একটা খবর আমাকে বলো, কোন জিনিসটা তোমার কাছে ওনার ঘর করতে গিয়ে খুবই আশ্চর্যজনক লেগেছে, যেটা তোমার কাছে সাংঘাতিক বিস্ময়ের কারণ ছিল, এরকম একটা ঘটনা বলো তো দেখি। বলেন যে আচ্ছা শুনতে চান, তাহলে হলো যে যখন তিনি জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহাকে শাদী করলেন, আমার মা খবরটা শুনলেন, আনাসের মা, তিনি বললেন, ইয়া আনাস ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আসবাহা, যে উনি তো এখন সকাল হয়েছে আজকে দিনটা, তো তখন পরের দিনের ঘটনা, পরের দিন সকালে, ওমা আরা ইনদাহু মিন গাদাইন, আমার কাছে মনে হয় না ওনার ঘরে বেশ খাবার টাবার আছে বলে। হালুম্মা তিলকার আক্কা, যে তুমি এই যে খাবারে একটা পাত্র আমি রেডি করে রাখছি রাত্রে, এটা তুমি ওনার ঘরে নিয়ে যাও। অলিমা তো হয়ে গেছে, পরের দিনের ঘটনা এটা। সকালবেলা হাইস বানিয়ে দিয়েছিলেন। হাইস কি জিনিস? সেটা হচ্ছে খেজুরকে মানে হালুয়ার মতো করে বানিয়ে তার সঙ্গে ঘি এবং পনির, চিজ মিক্স করে, ঘি, চিজ এবং খেজুর, ঘি, পনির এবং খেজুর মিক্স করে এক ধরনের হালুয়ার মতো বানিয়ে দিলেন। সেটা খুব মজাদার জিনিস আরবদের কাছে তখন। তো বড় এক ভাণ্ড করে মোটামুটি পাঠিয়ে দিয়েছেন তিনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খুশি হলেন, বললেন এক কাজ করো, শোনো আনাস, ইয়ে করো, এখানে রাখো। এখন ওই ঘরের বাইরে ওনার ওয়ালের পাশে, বেড়ার পাশেই রাখতে বললেন, মসজিদে নববীর পাশে, আর ওনার ঘরের দেওয়াল তো দেওয়াল কি বেড়া আর কি আছে, ওই পাশে রাখলেন। বলছে এক কাজ করো, আবু বকরকে ডাকো, ওমরকে ডাকো, ওসমানকে ডাকো, আলীকে ডাকো, এবং ওর নাম ধরে 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 অমুক 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 অমুককে ডাকো, সব সাহাবাকে ডেকে নিয়ে আসো। তো উনি খালি আমি ডেকে নিয়ে আসা, বলে আবুকে ডাকো, আরও ডাকো, আরও ডাকো। আমি তো আশ্চর্য হয়ে যাই, খাবার এতটুকুন, এত লোককে আনছি, আর কত লোক আনবো, কী অবস্থা হবে আজকে আল্লাহই জানে। হ্যাঁ, এখন আমার খুব মনে চাচ্ছে না আর আনতে, যে এটা কেমন হয়, আল্লাহর ঘরে, নবীর ঘরে এত লোক আসলে উনি ডাকলেন, খাবার দিতে পারবেন না, মনে চাচ্ছিল যে আর কই না কাউকে, থাক, ওনার কথা না মানি না, আর ফাঁকি দেবো চিন্তা করছি, কিন্তু কি করব, ওনার কথা না মানিতে পারি না। গেলাম, আরও ডাকলাম। বলে যে সবাই নাম করা যেগুলো বললেন সবাইকে আলাদা করে, মসজিদে কে কে আছে সবগুলো নিয়ে আসো। তো মসজিদে কিছু লোক নামাজ পড়তেছে, কিছু লোক বসে আছে, জিকির আজকাল তবা করছে। তো সবাইকে বললাম, তোমার থেকে আল্লাহ নবী ডাকতেছে, জলদি আসো। সবাই আসলো। তারপরে বললেন, মসজিদে আর কেউ বাকি আছে? বললাম যে না, আর কেউ নেই। হালুমাত, আমার এবার খাবার আনো, এদিকে আনো। ওনার সামনে রাখলাম। তো তিনি ওনার 3টা আঙ্গুল বের করে, ওকে, এটার মধ্যে ডুবালেন নামলে করে, খাবারের মধ্যে ডুবাই ধরে, তারপরে বললেন কুলু বিসমিল্লাহ, আসো সবাই এবার আল্লাহ নাম পড়ে খাও। সব লাইন ধরে সবাই আসতেছে, নিয়ে সবাই খাচ্ছে। কাজে আমি দেখি যে কি ব্যাপার, সবাই খায়, আর খেজুর যত খায় মনে হয় যেন এগুলো বাড়ে। হ্যাঁ, আর মনে হয় যেন ওখানে ঘিয়ের কোনো একটা ঝর্ণা ধারা ঢুকছে, মনে হয় যেন বেড়েই যাচ্ছে শুধু। বাড়িতে যত লোক ছিল, মসজিদে যত লোক ছিল, সবাই খেতে 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 একদম সবার পেট ভর্তি করে চলে গেল। তারপরে বাকি থেকে গেল। তারপরে এগুলোকে এনে আমি ওনার ঘরে রেখে দিলাম, অথবা আমার আম্মাকে বললাম, আজকে এক কাণ্ড দেখলাম, এই ঘটনা, এত খাবার, এতটুকুন খাবার এত লোকে খেলো, তারপরে আরও থেকে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের কথা শুনে ওনার মা বলতেছেন, লা তাহাজাব, তুমি এত বিস্ময়ের কারণ কি, এত আশ্চর্য হয়ে গেলে? লাউ শাআ আল্লাহু আন ইয়াকুলা মিনহু আহলুল মাদিনা কুল্লুহুম লা আকালু, আল্লাহ যদি চাইতেন গোটা মদিনাবাসী খাবে, সেটাও আল্লাহ খাওয়াইতে পারেন, তুমি জানো? এই সব তো আল্লাহর কুদরত। এই অলিমা এবং পরের দিন নাস্তার খাবার এগুলো হয়ে গেল। আর এই সময় ওনার বিয়ে উপলক্ষেই, ওনার বাসর রাতে জায়নাব রাদিয়াল্লাহু আনহার সঙ্গে, ওই রাতেই আল্লাহ তাআলা হিজাবের পর্দার আয়াত নাজিল করলেন।
ওনাকে নিয়ে আল্লাহ তাআলার অনেক পর্দার আয়াত নাজিল হয়ে গেল সূরা আহজাবের 53 নম্বর আয়াতে, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, হে ঈমানদারগণ তোমরা নবীর ঘরগুলোর মধ্যে প্রবেশ করবে না, ইল্লা আইয়ুযানা লাকুম, উনি পারমিশন না দিলে হঠাৎ করে ঢুকে পড়ো না। এর আগে এত বেশি পারমিশন নিত না, পর্দা পুশিদার বালাই ছিল না আরব দেশে, ঢুকে পড়তো। এবং নবীর বিবিগণ মেহমান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিগণ মেহমান সহ একসঙ্গে খাইতে বসতেন বড় প্লেটের মধ্যে একসঙ্গে, কোনো পর্দা নাই। শালীন পোশাক পরতেন কিন্তু কোনো ব্যারিয়ার নাই। হ্যাঁ, তো এভাবে এটা ছিল, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। তো আর তোমরা বিনা দাওয়াতেও আবার ওনার ঘরে আসবা না। কোনো লোকেরা আবার উনি খাওয়া দাওয়া করছেন ফ্যামিলির সঙ্গে এসে ঢুকে পড়তো বিনা, উনি তোমাদেরকে যখন অ্যারেঞ্জ করে দাওয়াত দেন তখন এসো, যখন তখন এসে তোমরা এভাবে ঢুকে পড়ো না উইদাউট পারমিশন। ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ, এসেই যদি মনে করে কেউ এখন তো দুপুরে খাওয়া টাইম হয়ে গেছে দেখি ঢুকি, উনি তো গেলে তা মানা করবেন না, এভাবে করে তোমরা এসো না। আল্লাহ তাআলা আদব শিখাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়ার সময় আসলে তো তিনি তার না খেয়ে ছেড়ে দেবেন না। ওয়ালাকিন ইযা দুঈতুম, যখন তিনি দাওয়াত দেন তখন এসো, তাহলে বিনা দাওয়াতে এভাবে এসো না। ফাদখুলু, তাহলে ঢুকো। তারপরে খাওয়ার পরে ফাইদা তাইমতুম ফান্তাশিরু, খাওয়ার পরে তোমরা শেষ হয়ে গেলে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যেও। ওয়ালা মুস্তানিসিন আলি হাদিস, অনেকক্ষণ থেকে গল্প গুজব আড্ডার আসর জমিয়ে কয়েক ঘন্টা নষ্ট করো না। আল্লাহ নবীর বাড়িতে ঢুকছি, উঠতে কি মনে চায় নাকি? আর এই গল্প গুজবের আসর যখন এমনিতেই খাওয়া দাওয়া পর যখন আমাদের মেহমানদারি হয়ে গেলে, আমাদের আত্মীয় স্বজন আসে সিটিং রুমে ডাইনিং হলে খাওয়া দাওয়া করতে গিয়ে দেখা যায় হায় রে গল্পের মধ্যে কী মজা জমে। তো এটা করো না তোমরা। যালিকুম কানা ইউদিন নবী, তোমরা এরকম করে লম্বা সময় বসে থাকো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্টের কারণ হয়। ফায়াস্তাহি মিনকুম, কিন্তু উনি এত শরাফতের অধিকারী, এত শরীফ, এত ভদ্র, তোমাদের মুখ খুলতে বলতে পারেন না যে তোমরা উঠবা নাকি এখন। এরকম সালফে সালেহিনদের একজন দাওয়াত দিছিলেন, কিছু লোকজন আসছিল, এসে কিছু খাওয়া দাওয়া করে টোরে, উনি তো অনেক সময়ের অনেক মূল্য, ওনার লেখাপড়া করেন, লেখালেখি করেন, বড় আলেম আর কি। বসে লোকেরা উঠে না, অনেকক্ষণ ভদ্রতার সাথে চুপ করে থেকে পরে আর কষ্ট সহ্য করতে পারতেছেন না, বলে তোমরা কি আজকে উঠবা না? তো পরে সবাই বুঝতে পারছে, তাড়াতাড়ি সরে পড়ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সারাফতি মেজাজ, এত ভদ্র, এত নম্র, তিনি এই কথা বলতে ওনার জবান দিয়ে আসতেছে না, ওনার কষ্ট হচ্ছে। উনি ওই জয়নব রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ওই বিয়ের রাত্রে বসে লোকেরা খাওয়া দাওয়া করে গল্প করতেছে অলিমার পরে। উনি ওনাকে নিয়ে ওনার বাসর ঘরে যাবেন, রাত্রে বেশি হয়ে যাচ্ছে, বেচারি বসে আছে। এখন উনি শাশি বাইরে গেছেন, অন্য বিবিদের ঘরে ঘোরাঘুরি করতেছেন, যে দেখি বেচারার উঠে নাকি, তাও উঠে না। তো আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিয়ে বললেন যে আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহর নবী কথা বলতে ওনার সংকোচ আছে, দ্বিধা আছে, উনি তো সংকোচ করেন, কিন্তু আল্লাহ কোনো সংকোচ করেন না। খবরদার এরকম করবো না, আর উঠো, আর পর্দা করবে এখন থেকে। ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, আর যখন ওনার কাছে কিছু চাইবা তোমরা ওনার ঘরে এসে, বা উনি না থাকলে ওনার বিবিদের সঙ্গে কিছু জিজ্ঞাসা করতে হয়, কোনো জিনিস আদান প্রদান করতে হয়, তাহলে পর্দার অন্তরালে থেকে করবা, খবরদার ঘরে ঢুকে পড়বা না, পর্দা মেনটেন করবা, ব্যারিয়ার থাকবে, পর্দা থাকবে, বিনা পর্দায় আর এভাবে দেখা সাক্ষাৎ খোলাখুলি হবে না। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম, এটা তোমাদের অন্তরের জন্য পবিত্রতা আনবে, তাদের অন্তরের জন্য পবিত্রতা আনবে। এখন এই হুকুম শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস না সমস্ত মুমিনদের জন্য? সমস্ত মুমিনদের জন্য। অন্য আয়াতে এসেছে সমস্ত মুমিনদের জন্য। এটা কিছু লোকে এখান থেকে দলিল নিছে, না এই পর্দা শুধু নবীর বিবিদের জন্য, আমাদের জন্য এত কড়াকড়ি পর্দার দরকার নেই। এটা ভুল। আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামগণ বলছেন এটা আল হুকমু আম, সমস্ত উম্মতের জন্য। ওমা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ, আর এটা তোমাদের জন্য কখনোই অ্যালাউড নয়, তোমরা এভাবে কালো নবীকে কষ্ট দিবে। আরেকটা হুকুম আল্লাহ তাআলা নাজিল করলেন এখন, ওয়ালা তানকাহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদান, আর এখন থেকে আরেকটা হুকুম দিয়ে দিলাম, তোমরা তোমাদের নবী যদি ইন্তেকাল করেন তাহলে ওনার বিধবা স্ত্রীদেরকে কারোর জন্য বিয়ে করা আর জায়েজ নাই।
উম্মাহাতুল মুমিনিন, তারা আমাদের মায়ের আসনে পৌঁছে গেছেন। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, খবরদার এগুলো লঙ্ঘন করা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ হিসাবে হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, যে সমস্ত সাহাবীরা আসছিলেন, খেলেন, বসে গল্পগুজব করছেন, সরেন না, দেরি হয়ে যাচ্ছে, তখন আল্লাহ আয়াত নাযিল করে দিলে তিনি পড়ে শোনালেন আর সবাই আস্তে করে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, এসে উনি পর্দা লাগিয়ে দিলেন আর উনি ওনার বিবির সঙ্গে সময় কাটালেন। তারপরে লোকদেরকে তিনি এই বয়ানটা করে দিলেন, পরবর্তী পর্যায়ে ক্লিয়ার করে দিলেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিবি জায়নব রাদিয়াল্লাহু আনহার শান উপলক্ষে কত আয়াত নাজিল হলো দেখলেন, কত মাসালা আসলো পর্দা থেকে শুরু করে, তারপরে পালক পুত্র করা যাবে না, তারা ওয়ারিশ হবে না ইত্যাদি, এগুলো শিখিয়ে দিলেন। পালক পুত্র কোনোদিন আপনার ওয়ারিশ হবে না, সে কার ওয়ারিশ হবে? তার আপন বায়োলজিক্যাল ফাদার, বায়োলজিক্যাল প্যারেন্টস। আর আমাদের দেশে এগুলো মানে সব উল্টাপাল্টা হয়ে গেছে। এবং আরেকজনের ছেলে এনে পালন করে আর বলে দেয় যে বিন অমুক, নিজের নাম ঢুকিয়ে দেয় একদম, আমি দেখেছি এরকম বিন অমুক। এটা মারাত্মক কবিরা গুনাহ, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে লোকগুলো। যাই হোক, জায়নব রাদিয়াল্লাহু আনহা উনি মাঝে মধ্যে সতীনদের সঙ্গে কিছু কথাবার্তা তর্ক বিতর্ক হলো, তো কিছু তো হয় টুকটাক, ওনারা তো মানুষ, তো টুকটাক হয়ে গেলে উনি বলতেন, শোনা বেশি কথা বলো না, যাওয়া যাকুন না আবা উকুন ও আউলিয়া উকুন, তোমাদেরকে বিয়ে দিয়েছেন তোমাদের বাবারা, তোমাদের ওলি যারা তোমাদের মুরব্বী আছে তারা, ও জাওয়াজানি আল্লাহ মিন ফাওকি সাবআ সামাওয়াত, আর আমাকে আল্লাহ বিয়ে দিয়েছেন সপ্ত আকাশের উপর থেকে, তোমরা আমাকে হেয় করো কেন? মাঝে মধ্যে ওনারা একটু কিছু ওনার এই যে শান আছে এটার কারণে, আর উনি অনেক সুন্দরী ছিলেন আসলে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে, হাফসা তুমি জায়নব আর আয়েশা এই দুজনকে উনি বেশি কম্পিটিশন করতেন হাফসা, কারণ হাফসাও কোরাইশের, আয়েশাও কোরাইশ বংশের, নাম করা বংশ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, এবং জায়নবও কোরাইশ বংশের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের। তো এই তিনজন ছিলেন এদিক থেকে অনেক সেরা আর কি, সিনিয়র পজিশনে। তো হাফসা রাদিয়াল্লাহু আনহা ওই বাকি দুজনের সঙ্গে একটু কম্পিটিশন করতেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বকতেন আয়েশাকে, হাফসা ওনার মেয়েকে, এই খবরদার তুমি জায়নব এবং আয়েশার সঙ্গে বেশি কম্পিটিশন করতে যাই না, কিন্তু তুমি জয়নবের মতো সুন্দরীও না, আয়েশার মতো জ্ঞানী বুদ্ধিমতীও না, সাবধান, নিজের হিসাব ঠিক করে চলবা, বাবা ওসিয়ত করেছিলেন। যাই হোক, এভাবে কি আল্লাহ তাআলা, এবং কিছু ওনাদের মধ্যে কম্পিটিশন ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু আপন ফুফাতো বোন, এদিক থেকে একটু ওনারা একটু হিংসা চোখেও দেখেন, কিছুটা চলে আসে। তো ওই দুইজনে চিন্তা করলো যে জায়নব তো আসলে আমাদের থেকে অনেক দিক থেকে পারদর্শী অনেক কিছুতে, তো ওনাকে জায়নব থেকে একটু কীভাবে মন একটু সরানো যায় তার জন্য বুদ্ধি করলেন ওনারা, যে ওনার ঘর থেকে উনি গেলেই জায়নব রাদিয়াল্লাহু আনহা একটু ভালো মধু খাওয়াতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা টের পেতেন যে মধু খাই আসছে, কয় যে আমরা দুইজনে আসলে একদিন বাইরে আসলে ওনার ঘর থেকে আমাদের এদিকে আসলে, কি খাইয়ে আসছেন আপনি? এটা একটা পচা জিনিস খাইয়ে আসছেন, পচা একটা জিনিস আছে আরব দেশে, হ্যাঁ, ওইটা খেয়ে আসছেন। কেন ওইটাতে খাই না, আমি তো মধু খাইছি জনাবের ঘরে, তা আর কোনোদিন খাবো না, আল্লাহর কসম আমি কোনোদিন এটা খাবো না। আমার উনি মুখের দুর্গন্ধ জীবনে সহ্য করবেন না। ঘরে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে কী করতেন? মিসওয়াক করতেন, যাতে মুখে একটু দুর্গন্ধ না হয়। আর সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ আসছে, এই কথা শুনে অনেক খারাপ লাগতেছে। যাই হোক, পরে আল্লাহ তাআলা ওনাদেরকে নসিহত করছেন, পরে ওনারা অনুতপ্ত হয়েছেন। যাই হোক, তো মহিলাদের কিছু দুর্বলতা থাকে, সতীনদের সঙ্গে কম্পিটিশন। তো এই জমানায় যাদের এরকম পরীক্ষায় পড়েছেন, আপনারা খেয়াল রাখবেন যে এটা ন্যাচারাল, এটাকে আশ্চর্য হওয়ার কিছু নাই, এটা মহিলাদের ন্যাচারাল, এটা হয়ে যায়। যাই হোক, জায়নব রাদিয়াল্লাহু আনহা তিনি খুব বেশি দানশীল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ইন্তেকালের পরে আমার বিবিদের মধ্যে যাদেরকে রেখে যাব, সবার আগে যাবে ওই বিবির ইন্তেকাল হবে, আমার সঙ্গে মিলবে আখেরাতে গিয়ে, যার হাত অনেক বেশি লম্বা। তো এই কথা শুনে ওনারা এই সবগুলো হাত মাপা শুরু করলেন, কার হাত সবচেয়ে লম্বা। আসলে কিন্তু এই ফিজিক্যাল হাতের কথা তিনি বোঝান নাই,
তিনি বুঝিয়েছেন দান খয়রাত সদকা যে বেশি করে করে সে সবার আগে যাবে। আর ওনার বিবিদের মধ্যে সবচেয়ে বেশি দান করতেন কে? জাইনাব রাদিয়াল্লাহু আনহা। কোথায় টাকা পয়সা পেতেন? তিনি মাশাআল্লাহ নিজের হাতে অনেক হস্তশিল্প তৈরি করতেন। হস্তশিল্প, হ্যান্ডিক্রাফট, এটা সেটা বানাতেন, অনেক কিছু হাত দিয়ে বানিয়ে এগুলো বিক্রি করতেন। সারাদিন কাজ করতেন, মাশাআল্লাহ, ইবাদত করতেন না কাজ করতেন। পয়সা কী জন্য দরকার? যে পয়সা আয় করে সদকা করবেন। সুবহানাল্লাহ। আমরা কে কে পয়সা আয় করি বেশি করে সদকা করার জন্য? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এরকম মন দান করুন, দান করার জন্য। তো তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবি এভাবে করতেন এবং ওনার তিনি সবার আগে ইন্তেকাল করলেন। পরে ওনার এক সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী করিম লাম আরা ইমরাআতান কাত্তু খায়রান ফিদ দীন মিন জাইনাব। জয়নবর মতো এত দিনদার কোনো মানুষ আমি দেখিনি সহজে। ওকে, আতকালিল্লাহ, আল্লাহকে এত ভয় করে চলতে, এত তাকওয়া সম্পন্ন ছিল। ও আস্তাকু হাদিসান, কথাবার্তা সব কিছু এত মানে সত্য কথা, মানে হক কথা বলতেন। ও আওসালুল রাহিম, আত্মীয় স্বজনের সঙ্গে এত ভালো সম্পর্ক মেনটেন করতেন সবার সঙ্গে। ও আযামু সাদাকাতান মিনহা, আর সবচেয়ে বেশি দান খয়রাত এত বেশি করেন আমি আর কাউকে দেখিনি। এভাবে তিনি আলহামদুলিল্লাহ সময় কাটিয়েছেন। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি যেহেতু জাইনাব রাদিয়াল্লাহু আনহা অনেক দান খয়রাত করতেন, এখন চিন্তা করলেন যে ওনারা আমি দান খয়রাত করার জন্য ওনার হাতে অনেক কিছু দেই। তো এত দেওয়া দিছেন, তিনি দান করতেছেন, দান করছেন, তারপর থেকে যাচ্ছে অনেক। তারপর তিনি বললেন যে আল্লাহ, ওমর যা দিছে এটার জন্য আমার 1 বছরের ভিতরে শেষ হয়ে যায়। তিনি দান করছেন প্রত্যেক দিনই, বললেন যেন 1 বছরের মধ্যে যেন শেষ হয়ে যায়। ঠিক 1 বছরের মধ্যে শেষ হয়ে গেল। ওনার এগুলোও, ওনার হায়াতও ফুরিয়ে গেল, ওনার ইন্তেকাল হয়ে গেল। ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জানাজার নামাজ পড়ালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার কথা বলতেন, চোখের পানি ফেলে কাঁদতেন, বলতেন যে চলে গেলেন সেই মহিলা যে ব্যক্তি ইয়াতিমদের এত দায়িত্ব পালন করেছেন দান খয়রাত করে, বিধবাদেরকে এত খোঁজখবর রাখতেন, তিনি চলে গেলেন। উনি ইন্তেকাল করেছিলেন হিজরি 20 সনে। হিজরি 20 সনে তিনি ইন্তেকাল করলেন। যখন কবর দিতে গিয়েছিলেন তখন প্রচণ্ড রোদ ছিল, সাহাবীরা কবর দিতে পারছিলেন না, এত গরম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খণ্ড ইয়ার মতো তাঁবুর মতো করে মাথার উপরে টাঙিয়ে দিয়েছিলেন, যাতে করে সাহাবারা ইজিলি কবর দিতে পারে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইনশাআল্লাহ।